করেছি লাল দুইটাই আমরা কি করছি রানিং কয়েলে দিয়েছি, কালো দুইটা স্টার্টিংয়ে দিয়েছি। তো আমরা অবশ্যই লাল একটা কালো একটা কমন করব। তাহলে লাল আমার কি থাকলো, রানিং থাকলো, কালো কি থাকলো, স্টার্টিং থাকলো। তো আমরা এখানে যদি লাইন দেই, লাইন সংযোগ বা নিউট্রাল দুইটার একটা, আমরা এখানে লাইন দিলাম, এখানে ক্যাপাসিটার, এখানে ক্যাপাসিটার সিরিজে থাকবে। তো আমরা অবশ্যই লালে দিব। এই লালে যখন দেই দেখবেন যে আপনার ফ্যান উল্টো করতেছে, তখন আপনারা কি করবেন। সম্মানিত ভিউয়ার্স, আর ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের না আজকের ভিডিওর বিষয় সিলিং ফ্যানের লুপ কালেকশন। আর এই লুপ কালেকশন আপনারা অনেকেই করতে পারেন, কিন্তু ক্যাপাসিটার কানেকশন করতে পারেন না। আর ক্যাপাসিটার কানেকশন করতে পারলেও রানিং বা স্টার্টিং কয়েল হিসাবে ব্যবহার করতে পারেন না। তাই আপনার ফ্যান দীর্ঘদিন টেকে না বা কয়েল জলে পড়ে নষ্ট হয়ে যায় আবার। তো ঘন ঘন নষ্ট হয়ে যায় কেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো এই ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনার এই সিলিং ফ্যানের কয়েল দীর্ঘস্থায়ী হবে। কেননা আপনার বাইরের সাইড যদি রানিং বাঁধেন, ভেতরের সাইড যদি স্টার্টিং বাঁধেন বা তৈরি করেন, ঠিক সেভাবেই কানেকশন করতে হবে। কেননা আপনার ফ্যান উল্টা ঘুরতেছে, আপনি রানিং স্টার্টিং চেঞ্জ করে দিলেই সোজা করে। এই সোজা ঘুরে বিষয়টা যে অনেকেই বোঝেন না। এই আপনারা কোনো ক্ষেত্রে আপনার এই যে ভেতরে স্টার্টিং করেছি, আর এই ভিতরে আপনি রানিং হিসাবে ব্যবহার যদি করেন, তাহলে তো আপনার কয়েল দীর্ঘস্থায়ী হবে না, অতি দ্রুত পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা লুপ কালেকশন করব। লুপ কালেকশন কীভাবে করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা শুরুতে করব। তারপরে আমরা রানিং স্টার্টিং ক্যাপাসিটার কীভাবে কানেকশন করতে হয় সেটি বুঝাবো। তো আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা দেখুন 4টি চিকন এম্পিয়ার টিউব পরাই নিয়েছি। এখন আমরা কেবলের এম্পিয়ার টিউব একটু পরাই নিব 4টি। আর আমরা চাইলে 3টি কেবল দিয়ে করতে পারতাম, তো আমরা 4টি কেবল নিয়েছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। তো ভিউয়ার্স, আমরা এম্পিয়ার টিউব পরাই নিয়েছি। এখন আমরা এই যে তারগুলো রয়েছে বা ওয়্যারগুলো রয়েছে, এই ওয়্যারের ইনসুলেশন রয়েছে, এই ইনসুলেশনগুলো আমরা তুলে নেব। তো ভিউয়ার্স, আমাদের ইনসুলেশনগুলো তুলে দেওয়া শেষ। তো এখন আমরা কি করব, দেখুন আমরা শুরুতে আমি বলে নিচ্ছি। তো ভিতরের যে সাইডটি রয়েছে, এই ভিতরের সাইডটি আমরা স্টার্টিং করেছি, বাইরের সাইডটি আমরা রানিং করেছি। তো অবশ্যই আমাদের রানিং স্টার্টিং দুটো মিলি কমন করতে হবে, এবং বাইরের রানিং থাকবে, স্টার্টিং থাকবে। ঠিক এইভাবে কানেকশন করতে হবে। আপনার ওই রানিংয়ে আর স্টার্টিংয়ে ক্যাপাসিটার লাগাইছেন, আপনার লাইন বা নিউট্রাল আপনি রানিংয়ে লাগাইছেন, ফ্যান উল্টো করতেছে, তখন আপনি কি করবেন, কমনের তারটা চেঞ্জ করে দিবেন। তো কীভাবে চেঞ্জ করতে হয়, কেন আপনার কয়েল দ্রুত কেটে যায়, কয়েল আপনারা বাঁধতে পারেন ঠিকই, কানেকশন করতে পারেন ঠিকই, ফ্যান আপনার ঠিকই ঘুরতেছে ডান দিকে বা সঠিকভাবে, তো তবুও কয়েল পুড়ে যাচ্ছে। এই বিষয়টা আপনারা অনেকেই বুঝতে পারেন না। তাই তো ভিউয়ার্স, দেখুন আমরা এই যে শুরুতে আমরা কি করব, রানিংটা লাগাই দিই। দেখুন আমরা রানিংয়ে লাল কেবল, আপনার খেয়াল রাখবেন, এই রানিংয়ে আমরা লাল কেবল দিলাম। ভিউয়ার্স, আমরা ওয়েল্ডিং করে নিব সাথে সাথে। ভিউয়ার্স, এই যে বাইরের আর একটা রানিং থাকলো, আমরা এটিও লাল পরাই দিব, রানিংয়ের শুরুর মাথা এবং শেষের মাথা। তো ভিউয়ার্স, শুধু কাজ পারলেই যে হবে এমন কিন্তু না, কাজটা বুঝতে হবে, জানতে হবে, এবং সঠিকভাবে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে হবে। আর আপনারা অনেকেই বলেন যে আমি সঠিকভাবেই কয়েল বেঁধেছি, সঠিকভাবেই ক্যাপাসিটার কানেকশন করেছি, কিন্তু ফ্যানটি বেশি দিন টিকলো না। কেন টিকলো না, এই বিষয়টা আপনারা অনেকে বুঝতে পারেন না বা ধরতে পারেন না। তাই আমি আজকে এই ভিডিওটা করতেছি, আপনারা দেখতে থাকুন। অনেকে স্ক্রিপ্ট করে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, দেখুন আমরা কি রানিংটা শুরুর প্রান্ত এবং শেষের প্রান্ত লাল কেবল দিয়ে আমরা ওয়েল্ডিং করে নিলাম। তো এখন দেখুন আমরা স্টার্টিংটা ওয়েল্ডিং করে নিব।
তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টার্টিংয়ে কালো কেবল পরাই দিলাম, হ্যাঁ, রানিংয়ে লাল, স্টার্টিংয়ে কালো। তো আমরা কি করব, আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা রানিংয়ে লাল কেবল পরাই নিয়েছি, তো আমরা একটা লাল এবং একটা কালো কমন করব। তো ভিউয়ার্স দেখুন আমরা একটা লাল একটা কালো কমন করলাম। তো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা এইভাবে করতেছি। আপনারা অনেকেই প্রশ্ন করেন বা কমেন্ট করেন যে আমি ফ্যানের কয়েল সঠিকভাবে বাঁধছি, সঠিকভাবে বার্নিশ থেকে শুরু করে সব কানেকশনে করছি, কিন্তু মাগার ফ্যান বেশি দিন টিকে না, আবার অতি দ্রুত ফ্যানটা কেটে যায় বা জলে পুড়ে যায়। তো এই ভিডিওটি আপনারা দেখুন বা বুঝুন। আমরা একটি লাল একটি কালো, তো এই যে আমরা কি করেছি, লাল দুইটাই আমরা কি করছি রানিং কয়েলে দিয়েছি, কালো দুইটা স্টার্টিংয়ে দিয়েছি। তো আমরা অবশ্যই লাল একটা কালো একটা কমন করব। তাহলে লাল আমার কি থাকলো, রানিং থাকলো, কালো কি থাকলো, স্টার্টিং থাকলো। তো আমরা এখানে যদি লাইন দেই, লাইন সংযোগ বা নিউট্রাল দুইটার একটা, আমরা এখানে লাইন দিলাম, এখানে ক্যাপাসিটার, এখানে ক্যাপাসিটার সিরিজে থাকবে। তো আমরা অবশ্যই লালে দিব। এই লালে যখন দেই দেখবেন যে আপনার ফ্যান উল্টো করতেছে, তখন আপনারা কি করবেন, এইখানে দেবেন। এইখানে যখন দেন তখন ফ্যান আপনার সোজা ঘোরে, তাহলে সোজা ঘুরলে আপনার কি হইলো, স্টার্টিংয়ে রানিং হইলো। স্টার্টিং যখন রানিং হবে তখন আপনার ফ্যানটা দ্রুত কেটে যাবে। তো আপনারা এই যে এইখান কমন থেকে যে কোনো একটা ছেড়ে দেবেন, হয় লাল বা কালো দুইটার যে কোনো একটা ছেড়ে দিলে, মনে করেন যে আমি লাল ছেড়ে দিলাম, এই লাল আর একটা নিয়ে নিলাম। তো এখন যখন কমন করবেন তখন দেখবেন যে আপনার লাল আবার রানিংয়েই থাকবে। তো এখন আপনার এই কমনে আপনার লাইন বা নিউট্রাল সংযোগ দিলেন, রানিং স্টার্টিংয়ে আপনার ক্যাপাসিটার সংযোগ থাকলো, আর এই